জ্যান্ত মানুষকে রাতের অন্ধকারে খুন করছে, সেই মানবিকতার নামদারি মানুষগুলো চোখে পড়ে না। এই আমাদেরকে মানবিকতা শিখায়। 434 জন মানুষ রাতের অন্ধকারে শহীদ হয়ে গিয়েছে। আমরা সেহরিকে রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার করতেছি, আর ওরা রোজা রেখে বা রোজা না রেখে শহীদের সে পেয়ালা পান করছে। সেই 434 জনের মধ্যে 183 জন হচ্ছে বাচ্চা, অবুঝ শিশু, মাসুম শিশু। কি অপরাধ ছিল সে গাজার সেই শিশুর? সেই মানুষগুলোর মধ্যে 94 জন হচ্ছে অসহায় মহিলা। কি অপরাধ ছিল আমাদের মায়েদের? আমরা ছোট ছোট সন্তানদের, বাচ্চাদের ছোট ছোট দেহ দেখতে পাচ্ছি। এসব দৃশ্য দেখে আমাদের ঘুম আসতে পারছে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা অনেকদিন ধরে দেখেছি, জাতিসংঘ থেকে শুরু করে আমরা অনেক বাহিনী দেখেছি, অনেক কিছু দেখেছি, যারা মুখে বলেছিল আমরা ফিলিস্তিন ভূমি রক্ষাতে কার্যকর পদক্ষেপ নিব। কিন্তু বেলফোর ডিক্লারেশনের পরেও, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরেও, ইসরায়েল রাষ্ট্র যেরকম ফিলিস্তিনে বারবার গণহত্যা চালিয়েছে, কিন্তু এসব মানবাধিকার সংস্থার কোন উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখতে পাইনি। যারা বলে হামাস যদি অক্টোবরে হামলাটা না করত তাহলে ফিলিস্তিনের উপর আক্রমণ হইতো না, যদি মুজাহিদরা জান্তার উপর আক্রমণ না করত তাহলে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসতে হইতো না, এরকম ন্যারেটিভ, এরকম চিন্তাধারা আমাদের সমাজেও আছে। এটার জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা। এই ঘটনা আল্লাহ তুলে ধরতেছেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম, যাদেরকে তাদের ভাইয়েরা বলে লাউ আতাউনা মা ওয়াকাদু, বসে বসে লাউ আতাউনা মা কুতিলু, এরা যদি আমাদের কথা শুনতো মা কুতিলু, তারা নিহত হইতো না। আল্লাহ বলেছেন কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন, হে নবী আপনি তাদেরকে বলে দিন যে তোমরা বেডরুমে ঘুমিয়ে, তোমরা শান্তিতে বসবাস করে তোমরা নিজেদেরকে মৃত্যু থেকে বাঁচাইতে পারো কিনা দেখো। বিগত 50 বছর নয়, বিগত 300 বছর ধরে বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলিমদের উপরে আক্রমণ চালিয়ে আসছে জাতিসংঘ নামক এই কুলাঙ্গার গোষ্ঠী। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখে আসছি আমাদের বাংলাদেশ নয়, সারা বিশ্বকে তারা নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে তারা নিয়ন্ত্রণ করতেছে। সে নিয়ন্ত্রণ আমাদের বাংলাদেশ নয়, সারা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে নির্মূল করে দেওয়ার জন্য তারা নতুন চক এঁকেছে। আপনারা জানেন ওই ইহুদি, খ্রিস্টান, শুক্র এই পবিত্র মাহে রমজানের এই পবিত্র দিনে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ওই ফিলিস্তিনের গাজাতে নির্মম গণহত্যা শুরু করেছে। হে ইহুদি সমাজ, তোমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে শরিয়া, যে দিন তোমরা যদি গ্রহণ করো, তোমরা যদি মেনে নাও, তাহলে তোমাদের প্রতি আল্লাহ দয়া করার হয়তো সম্ভাবনা আছে। যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরিয়তের প্রতি এবং উম্মতে মুহাম্মদের প্রতি কোন সীমা লঙ্ঘন করো, আল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন ওয়াইন উদ্তুম উদনা, তোমরা যদি আবারও বাড়াবাড়ি করো, অতীতে যেভাবে তোমাদেরকে জেরুজালেম থেকে আমি 2 বার উচ্ছেদ করেছিলাম, ইতিহাসের যে পাটাতন তোমাদের জন্য ছিল, আবারও সেই পাটাতন ঘুরে আসবে যদি তোমরা উম্মতে মুহাম্মদের সাথে তোমরা বেয়াদবি করো, গাদ্দারি করো।